ঈদ যাত্রার দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জে পদ্মা সেতু ও সংযোগ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের সংকটে পদ্মা সেতু উত্তর থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গাড়ি পেলেও মানুষ প্রচুর ভাড়া বেশি যাচ্ছে। ভোগান্তি, গাড়ি পাচ্ছি না ঠিক মতো, আমরা টাইম মতো গাড়ি পাচ্ছি না। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়তি যান চলাচল করলেও নেই তেমন যানজট। তবে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন যাত্রীরা। তাদের অভিযোগ আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। 370 জন 400 টাকা। ভোগান্তি দেখছি না, আমাদের বাসগুলো অ্যাভেলেবেল। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ছাড়তে শুরু করেছেন শ্রমজীবী মানুষ। অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করায় সড়ক ও মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ। পাইলে এখন পর্যন্ত যানজট সেইভাবে নেই। গাড়িতে ওয়েট করছি, অন্য গাড়িতে আপনার ভাড়া বেশি যাচ্ছে। এদিকে একই চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। বাস স্টেশন সহ সব জায়গায় বেড়েছে যাত্রীদের চাপ। এখানেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন ঘরমুখ মানুষ। তবে টহল দিচ্ছে পুলিশ। ওদিকে একটু সময় লাগছে, এছাড়া আপনার এই রাস্তা ফ্রি আছে। হঠাৎ করে কিছু গাড়ির চাপ বেড়ে গিয়েছে, তো এটা সাময়িক। আমরা সঙ্গে সকলেই আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ থাকলেও স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের মানুষ। তবে ঈদ যত ঘনিয়ে আসবে সড়কে যানবাহনের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা যাত্রীদের। দাঁড়ায় থাকা লাগবে, তার দাঁড়ানোরও জায়গা ঠিক মতো নাই। সর্বোচ্চ প্রশাসন কাজ করতেছে। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়ায় 17টি ও আরিচা কাজিরহাট নৌ রুটে 5টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ বাড়লেও ভোগান্তির অভিযোগ করেনি কেউ। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।